কাটতে যায় গণিতে আঙ্গুল কেটে লাইছিনি কোনো মন বলে দিতে বুঝতে পারছি না। সাজু ঝালমুড়ি বানায় খাইতাম না রে। এ বেটা এই চুপ চুপ চুপ, জালমুড়ি তুই খাগা বেটা, আমি তোর জালমুড়ি খাইতাম না বেটা, তোর ভাবি ছিলে বেটা ছিলে না, তোর গাতে বেটা এখনো ঘুমের গন্ধ বেড়ে বেটা, তুই বেটা তাড়াতাড়ি যা বেটা। কিরে বেড়া এত রাগস কা বেড়া, কইছি না বেড়া মুড়ি চানাচুর খাইতাম না বেড়া। তোর ভাবি কইতে সুন্দর করে লাইটারে জালমুড়ি বানায় দিব। ও বন্ধু তুই সবকিছু বুঝলা গেছ। আগামী সাথে আমার বিয়া, তুই আসিস আমার বিয়াতে। চেঙ্গা এবার তোর আর বিয়াতে বেটা। মামা ওয়েদারটা অনেক ভালো লাগতেছে বুঝছস, এই অবস্থায় যে একটা মুড়ি চানাচুর বানিয়ে খাইলে কেমন হয় রে? ভালো হয়তো, কিন্তু বন্ধু একটা সমস্যা আছে। কি হয়েছে আবার? খবর তো বেড়া টাকা পয়সা নাই। তাহলে বন্ধু তুই কাঁচা মরিচ পেঁয়াজ কেটে লইয়া বুঝছস। বন্ধু তাহলে আয় যাই রে, একটা বড় তো গামলা লই আয়, ঠিক আছে? বন্ধু চানাচুর আর মুড়ি কিনে নিবি। তোরা চিন্তা করিস না, চানাচুর মুড়ি আমি আনলাম, আমি তোরা লইয়া যে দোকান থেকে কিনে লইব নিজের হাতে, তখন তোরা একবারে খাবি। কি রে এতারা গেছে যে 1-2 ঘন্টা হয়ে গেল, অনদি আইয়ে না। ফিস কাটতে যায় গণিতে আঙ্গুল কেটে লাইছিনি কোনো মন বলে দিতে বুঝতে পারছি না। তাই তো যে দেখি শরীফ পাড়ার কি অবস্থা, এমন আইতেছে না কা, এতক্ষণ তো লাগার কথা না। এ শরীফ কই রে তুই? শরীফ মুড়ি চানাচুর খাইতাম না রে, কই তুই? এখন মুড়ি চানাচুর খাইতাম না রে। আরে বেটা আগে ঘর থেকে বাইরেও বেটা, ঘর থেকে বাইরে কথা কচ্ছা বেটা, কি এলে খাইতি না, আয় ঘর থেকে বাইরেও বেটা। কিরে বেড়া এত রাগস কা বেড়া, কইছি না বেড়া মুড়ি চানাচুর খাইতাম না বেড়া। কি এলে মুড়ি চানাচুর খাইতি না বেটা, মুড়ি চানাচুর কইছি না বালা করে বানাবো আজকে বেটা, মুড়ি চানাচুর খাইম বেটা। তোর ভাবি কইতে সুন্দর করে লাইটারে জালমুড়ি বানায় দিব, ঘরে বসে খাইতে, বাইরে যেতে মানা করছে, যাবো না এখন। ও বন্ধু তুই সবকিছু বুঝলা গেছস। তোর ফ্যান আমি পড়তাম, আমার ফ্যান তুই পড়তি, পুকুরে দিয়ে জাপ দিয়ে পড়তাম, আজকে বউ আইসে দেখে সব বুঝলা গেছস তোরা। ও বন্ধু বুঝছি ঠিক আছে, বুঝ পাইছি আমি। আচ্ছা ঠিক আছে বুঝছো, আচ্ছা ঠিক আছে যা যা। আচ্ছা যা যা। আচ্ছা ঠিক আছে যা। শরীফ তো মানা করে দিল, তাই সাজিয়ার বাসা যাই, সাজিয়াটার কাছে যাই দেখে। এই সাজু কই রে তুই? সাজু ঝালমুড়ি বানায় খাইতাম না রে বেটা। এ বেটা এই চুপ চুপ চুপ, ছিলিস না বেটা। কি রে বেটা তুই একটা গামলা লই দে বেটা, গামলা হয়ে গেছিস বেটা, গামলাটা লইয়া বেটা ঝালমুড়ি বানায় খাইতাম না আমরা। এ বেটা যা, তোর জালমুড়ি তুই খাগা বেটা, আমি তোর জালমুড়ি খাইতাম না বেটা, তোর ভাবি ছিলে বেটা, ছিলিস না, বাইরে তাড়াতাড়ি বাইরে হ, তুই জাগা যা। ও মামা তুই দিনগুলো বুঝলে গেছো, আজকে তোর বউ আইসে দেখে, তুই যে স্কুলে বাথরুম করছো, তুই গুড় টুর ল্যাপটা হয়ে গেছে, এই হালিমা এই সাজাইতে তোর হলেও কত ফাইজলামি করছে। আমি রাতুল্লাহ তোর কাছে গেছি দৌড়ে, বন্ধু আইসো তোর বাসা টানছিলাম, আজকে তুই দিনগুলো বুঝলে গেছো, আজকে তুই আমার এই কথাটা কইতে পারছো, যা বন্ধু যা, ঝালমুড়ি খেতাম না। ঠিক আছে বন্ধু এটি মনে থাকবো। তুই এখনো গেছিস না, তোর গাতে বেটা এখনো ঘুমের গন্ধ বেড়ে বেটা, তুই বেটা তাড়াতাড়ি যা বেটা, তোর গন্ধ আইয়ে বেটা। ও মামা আচ্ছা ঠিক আছে, আজ যে বউ এসে তো সব ভুলে গেছিস না, ঠিক আছে যা, যা গেলাম তোর বাসার থেকে যা। শরীফের কাছে গেছি আর সাজিয়ার কাছে গেছি, যাই এই তার কাছে ধোকা খাইলাম, কামটা হইলো না। আলিম বন্ধু ভালো আছিস নি রে বন্ধু? আছি বন্ধু আলহামদুলিল্লাহ, ভালো আছিস তুই? ভালো বেটা। আজকে জানোস বেটা সাজি আর শরীফ বেটা আমার ধোকা দিছে বেটা, জালমুড়ি খাওয়ানোর কথা বেটা, জালমুড়ি খায় না বেটা, তার বেটা বউ সব ভুলে গেছে বেটা। তো বন্ধু তোর তো আমি একটা কথা কথা কমুকে আর বলতে পারি নাই, তো তোর একটা কথা কর ছিল। ক আমি বন্ধু আগামী সাথে আমার বিয়া, তুই আসিস আমার বিয়াতে, ঠিক আছে? যে দুঃখে বেটা সাজি অর্ধে শরীফ পাল্লা ঝগড়া করে আইছি, তুই এই দুঃখের কথা কই আমার চেঙ্গা এবার তোর আর বিয়াতে বেটা। হোয়াটসঅ্যাপ গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক উড়াধুরা করে দিবেন, এবং কমেন্টে আরো একটু বেশি করে দিবেন, শেয়ারটা করে দিয়েন। সবাইকে আসসালামু আলাইকুম।